দেখতে পারবে তো? হ্যাঁ, কাল পরশু দেখতে পাবো। এটা দাদা একদম 2 কিলো সাইজ আছে না? এটা হচ্ছে 1 মাস পরে পারো মাছ হবে। ফের কি মাছ? এটাকে বন্ধুরা, আপনারা যদি এই নেতাজি মৎস্য বন্দরে পৌঁছাতে যান তাহলে শিয়ালদা সাউথ সেকশন থেকে ট্রেন ধরে নেবেন নামখানা লোকাল, আর 2.5 ঘন্টা জার্নি করে পৌঁছে যাবেন এই নামখানা স্টেশন। আর এখান থেকে 5 থেকে 7 মিনিটে হাঁটা পথে পৌঁছাতে পারেন এই বন্দরে। বন্ধুরা, এই বন্দর থেকে কিন্তু সেইভাবে কোনো মাছ কেনাকাটি করা যায় না, আর যদি বা টুকটাক কিনতে চান তাহলে স্থানীয় লোকাল মার্কেট এই নামখানা থেকেই কিন্তু সকালে পেয়ে যেতে পারেন। মাছ ধরা সরকারিভাবে শুরু হওয়ার, কেমন ঘাটে মাছ আসছে বা এখান থেকে কীভাবে লোডিং আনলোডিং হয় সেটা কিন্তু একটু ভিডিওর ভিতরে আনার চেষ্টা করব। বন্ধুরা, এটাই দেখছেন একেবারে নারায়ণপুরের ঘাট। আর মাছ লেবে গেছে তো লাভবে, একটু যাবো একটু। বন্ধুরা, একেবারে চলে এসেছিলাম নারায়ণপুরের ঘাটে। সময় এইখান থেকে মাছগুলো আনলোডিং হবে। বলছি দাদা, সিজনের প্রথমের দিকটা ইলিশ কি পেয়েছেন নাকি? ইলিশ হচ্ছে না বাবু, সব হাবি যাবি হরজাই হচ্ছে এখন। হ্যাঁ, ভোলা বলি কাঁকড়া, এই তো দেখছি যে দেখো না, এই যে কাঁকড়া বা এটা হচ্ছে বোংলা, নিহেড়ে মাছ, নিহেড়ে বোংলা মাছ। হ্যাঁ, আর তরোয়াল মাছ, এটা ছুরি মাছ। তো এই মাছটাকে কি মাছ বলে? তুল মাছ, তুল। একটু মাছটা দেখান। ঠিক আছে, দেখেন। এটা তুল বেলে বলা হয়, বেলে মাছের একটা প্রজাতি। আর এখন তো সবে বর্ষা শুরু হয়েছে, ইলিশ মাছ হচ্ছে না। ইলিশ মাছ এই প্রথম সিজনে সেইভাবে হচ্ছে না, না? সব হাবি যাবি হরজাই হচ্ছে, লেবারের খাটনি, এইরকম পরিস্থিতি চলছে। আর এই সিজনে ইলিশ না হলে আপনাদের ভালো পড়তে হয় না, একদম লস হবে। মালিকেরও লস, আমাদের লস, মানে লেবারের লস। ইলিশটার উপরেই সম্পূর্ণ আপনাদের টার্গেট, একটা টার্গেট পয়লার দিনই না। আর এখন তো প্রথমের দিকে খুব ডিমান্ড, খুব চাহিদা। তা এই সময় দাম, আর এখন মানে সেইভাবে গরিব মানুষ খেতে পারবে না। হ্যাঁ, আর বলছি এই সময়টা একদম মানে সিজনের প্রথমের দিকটা পাচ্ছেন না একদম হচ্ছে না। সে না হওয়ার মতো কোথায় 2-4টে এক জুড়ি। এটা দাদা একদম 2 কিলো সাইজ আছে না? বন্ধুরা, কিন্তু এই সিজনের প্রথম ইলিশ দেখালাম। ইলিশ কিন্তু যেভাবে ডিমান্ড সেই অনুযায়ী কিন্তু ইলিশ নেই, কিন্তু ভালো কোয়ালিটি। দাদা, এই বড় কোয়ালিটি খুব কম আসছে না? কম আছে, খুব কম আসছে একদম। এটা হচ্ছে 1 মাস পরে পারো মাছ হবে। 1 মাস পরে ভালো মাছ হবে একদম এইরকম ধরনের ইলিশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বন্ধুরা কিন্তু হ্যাঁ দেখতে পারবে তো? হ্যাঁ, কাল পরশু দেখতে পাবো। আমার চ্যানেলটা হচ্ছে মার্কেটিং অ্যান্ড ফিশিং। আর এই ধরনের মাছ বলছি, এইটাকে কি মাছ বলে বলুন তো? ফের কি মাছ? এটাকে ফেরকি বলা হয়। আর ছুরি মাছ, এটা হ্যাঁ ছুরি মাছ, ভোলা মাছ, এটা ভোলা মাছ জানি। ঢেলা মাছ, এটা ঢেলা মাছ বলছে, ওটাও ভোলা মাছ বলে। এটা মধুবলা, ওটা মধু ভোলা বলে। এটা নিহেড়ে বলে, বংলা বা নিহেড়ে মাছ। পুরো তাজা মাছ, তাজা ফ্রেশ বংলা মাছ। এটা চিংড়ি। আর এই আমাদের মাঝি বাবুকে তোলো আগে, ওইটাই মাঝি বাবু আছে মাঝি বাবু একদম। দাদা এইভাবে নৌকাটা চালিয়ে নিয়ে কিন্তু সমুদ্রে নিয়ে যান আর মাছ ধরেন, তাই তো? আর আপনারা দাদা যখন যান পুরোটাই টিম আপনাদের, এই টিম নিয়েই মাছ ধরতে যান। আবার আজকেরই কি চলে যাবেন? কালকের আবার চলে যাবেন। এইভাবেই কিন্তু মাছ ধরা চলে কাকদ্বীপের বিখ্যাত সেই নারায়ণপুরের ঘাট, যেখান থেকেই কিন্তু সব মাছগুলো এইভাবে কিন্তু বিভিন্ন জায়গায় চলে যায়। এগুলোতেই কিন্তু বিভিন্ন ধরনের বড় বড় সামুদ্রিক মাছগুলো, পাড়া মাছ আছে। আর বন্ধুরা, এই সিজনে দেখালাম ইলিশ, কিন্তু ইলিশের যে ডিমান্ড আপনাদের থাকে বা আপনাদের ইলিশের যে চাহিদা থাকে সেই অনুযায়ী কিন্তু নেই। এই দাদাদের মতামত প্রায় মাসখানেক পরেই কিন্তু এই ধরনের মাছগুলো আপনারা পেয়ে যেতে পারেন। মানে পুকুরে হাওয়াটা হয়, হ্যাঁ, তাহলে মাছ হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এবার যদি পশ্চিমে হাওয়া দিলে আর হয় না। আর পূবের হাওয়াটা কি এখন আপনারা কি পাচ্ছেন? পুকুরে হাওয়াটা এখন জরুরি তো হ্যাঁ, হচ্ছে পূবের হাওয়া এখনো দক্ষিণ আর পশ্চিম হচ্ছে, দক্ষিণ পশ্চিম হাওয়াটা হচ্ছে। মাছগুলো আর পাচ্ছে না সেরকম। ওই জন্য এক একটা আমরা মানে মাছ মেরে নিয়ে আসি কমসে কম 250 ক্যারেট, 150 ক্যারেট, এখন 200 ক্যারেট না, হাফ হচ্ছে। দাদা আরেকটু ওদিকটা একটু ভিডিও করো। যাও আস্তে আস্তে যাও।
আর বন্ধুরা এটাই কিন্তু একেবারে নামখানার এই যে ঘাটের মোড়, আর এই ঘাটের পাশেই কিন্তু একটা হোলসেল নয় খুচরো মাছ বাজার আছে, যে খুচরো মাছ বাজারের কিন্তু একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। চলুন এই সামনে গিয়ে কিন্তু এই মাছ বাজারটা আছে, আর এই যে দেখছেন ওভারব্রিজের থেকে এই সামনে গিয়েই কিন্তু এই মাছ বাজারটা আছে। আর খুচরোভাবে এই সময় ইলিশ এই মার্কেটে পাওয়া যাচ্ছে কিনা বা দাম কেমন আছে চলুন একটু গিয়ে দেখা যায়। আর এই দিকটা কিন্তু দেখছেন পুরো সবজি বাজার, বিভিন্ন ধরনের সবজি, তার সাথেই কিন্তু এই ভিতরেই কিন্তু মাছ বাজারটা চলে। এটা হচ্ছে নামখানার খুচরো মাছ বাজার। আর বন্ধুরা এই মাছ বাজারে ইলিশ মাছটা পাওয়া যাচ্ছে কিন্তু দেখানোর চেষ্টা আছে। বলছি দাদা এসছি ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, বলছি এখন এই খুচরোভাবে ইলিশ পাওয়া যাচ্ছে কি এখানে? বেশি পাওয়া যাচ্ছে, দাম অনেক বেশি। হ্যাঁ 500-700 কেমন দাম চলছে? 500 গ্রামের ওজনগুলো এইরকম ধরনের। এখন আপনার কাছে নেই না, স্টক নেই, এত দাম বেশি। কী বলো, কোনো অন্যান্য দোকানে আছে দুই একটা দেখা যায়। বন্ধুরা দেখাচ্ছে এই সময় কিন্তু এই মার্কেটে সামুদ্রিক মাছটা খুব ভালো পাওয়া যায়। নিহিরে মাছ 1.5 কিলো 50, একটু ভিডিও করছিলাম। 1.5 কিলো 50, 1.5 কিলো 50। 15 টাকা মানে 150 টাকা। এটা কিন্তু একটা খুচরো মার্কেট। নামখানার সব ধরনের মাছ এই মার্কেটে আছে। দাদা এটা কি মাছ বলে, এটার নামটা কি? এটা ল্যাংচা বলে, ল্যাংচা মাছ। ওই মাছটাকে আমরা ল্যাংচাং, ওটাকে আমরা ল্যাংচাং বলি। ওর দাম কেমন চলে পার কেজি? 1 কেজির দাম কেমন? ওগুলো 200 থেকে 250 টাকা পর্যন্ত হাই বিক্রি হয়। ও মাছটা এমন একটা মাছ, যতক্ষণ জ্যান্ত থাকবে ততক্ষণ বডিটা একটু শক্ত লাগবে। হ্যাঁ, আর যদি মরে গেছে, গাল নাড়া বন্ধ হয়েছে, তখন বডি অনেক নরম, ভাববেন আপনি পচে গেছে। এরকম এই মাছটা কিন্তু ওটা স্বাদ ভালো, খেতে স্বাদ ভালো। এরকম এই ইলিশটা আজকে রাখেননি দাদা? একটা ইলিশ দেখাচ্ছি কিন্তু অনেকদিন পরে এই খুচরো মার্কেটে ইলিশের, এখন ইলিশের যা ডিমান্ড বা দাম। বলছি দাদা এই আপনাদের খুচরো মার্কেটে এখন এই ইলিশের দাম কেমন? এখন আমাদের এই 1000-1200 তবু চলছে, 1000 থেকে 1200 এই সাইজ। এই সাইজ মানে এটা হচ্ছে 500, 1000 থেকে 1200। হ্যাঁ, কোয়ালিটি বলে 1000, আবার ভালো কোয়ালিটি হলে 1200 পর্যন্ত। আর এটা যদি মাছটা একটু ভালো করে দেখাই, একটা মাছ যদি দেখান না আমার কাছে। বন্ধুরা এই ইলিশই কিন্তু এখন 500 গ্রামের ইলিশ, এটাই দাদা বলছেন 1000 টাকা। আজকে 1000 টাকা, কিন্তু কাঁচা মাছ আছে। আমদানি নেই, আমদানি হলে দাম কমে যাবে। আমদানি কিন্তু বিশাল কম ইলিশের, সেই জন্য রেট এরকম। একটু ভিডিও করছি এইরকম কিন্তু একেবারে মাছ মার্কেটের আপডেটটা দিলাম, কিন্তু সেইভাবে এই মার্কেটে ইলিশ দেখানোর জন্য এসেছিলাম দু একটা প্রচুর খুঁজে। এটা কিরকম দাম চলছে দাদা? একটু ভিডিও করছিলাম। এটার দাম কেমন আছে আজকে? এটা হচ্ছে আজকে 2000 টাকা কিলো। 900 গ্রামের ইলিশ দেখুন, 900 গ্রাম মতন হবে, 2000 টাকা কিলো। রেট দেখুন ইলিশ। এটা কিন্তু খোদ এই ঘাটের যে পাশেই যে খুচরো বাজার, সেই খুচরো বাজারে কিন্তু এইরকম যে ইলিশের রেট কেমন রেখেছে? এটা কত গ্রামের ওজন? 700 গ্রাম 1500 টাকা খুচরো রেট এরকম। আর এরকম কিন্তু মোটামুটি সব ধরনের ইলিশ কিরকম দাম চলছে আজকে? 1000 টাকা 1200 টাকা এরকম চলছে, হাই রেট। দাদা এটা ইলিশ একটু দেখাচ্ছি। এই ইলিশ কিন্তু 1000-1200 টাকা পার কেজি আছে। এইরকম কিন্তু মার্কেট প্রাইস। এখন যেহেতু মার্কেটে মাছ নেই সেই জন্য দাম দেখি 1000-1200 টাকা। দাদা লাস্ট কত দামে আসবে এটা? হ্যাঁ 1200 টাকা আসবে, 1200 টাকা কমে আসবে না। এই কিন্তু একেবারে মার্কেট কন্ডিশন। এই আপডেট কিন্তু দিলাম এরকম একটা মার্কেটের। এটা কিন্তু নামখানার রিটেল মার্কেট। এখানে রিটেলে ইলিশের কিন্তু কিছু কিছু দাম দেখালাম, এখনকার সময় কেমন দাম চলছে। সব ধরনের সামুদ্রিক মাছ এই ঘাটে কিন্তু পাওয়া যায়, ভালো কোয়ালিটির। বলছি দাদা ইলিশের রেটটা কেমন রেখেছেন আজকে?
নিচে ওইটা 1500 টাকা, ওই বড়টা। এটা কত গ্রামের বলুন তো? ওটা 7 থেকে 600 থেকে 700 গ্রাম হবে। একটু হাত দিয়ে দেখাচ্ছি বন্ধুরা, 600 থেকে 700 গ্রামের ইলিশ কিন্তু একদম কাঁচা ইলিশ। কোয়ালিটি দেখুন খুব ভালো, কিন্তু রেট দেখুন 1500 টাকা। এটা কিন্তু 1500, ওই যেটা হাত দিচ্ছে 1100, 1400। নামখানাতেই কিন্তু এইরকম রেট বন্ধুরা, 1100 টাকা 1400 টাকা এরকম। বলছি এই দাম এখন কমবে না? নদীতে মাছ কম, একদম মাছ নেই বলতে গেলে, ওই জন্য এরকম দাম। এরকম দাম। এগুলো অন্যান্য সময় তো তোমার 900-800 টাকায় চলে আসে না, এখন ডবল দাম চলছে ওটা বন্ধুরা এরকম। আর এই পমপ্লেটগুলো কিরকম? পম্পের 700 টাকা, এই বড় সাইজ 1200 টাকা। এও হাই রেট এখন বন্ধুরা। এরকম কিন্তু একেবারে মার্কেটে আপডেট দিলাম, কিন্তু এইরকম মার্কেট আপডেট এইসব মার্কেটগুলো কিন্তু ইলিশ পাওয়া যায়, রেট কিন্তু হাই। আর এই পর্যন্ত কিন্তু এই মার্কেটে আপডেটটা কেমন লাগছে আমাকে জানাবেন। রিটেল মার্কেট বা খুচরো মার্কেটে একটা আপডেট দিলাম, আর এখানকার কিন্তু একটা বড় হোলসেল মার্কেট আছে সেটারও আপডেট দেবো। আর যদি এরকম ভিডিও ভালো লাগে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দেবেন। আমি কিন্তু বিভিন্ন জায়গার হোলসেল মার্কেট বা তার আপডেটগুলো সবসময়ের জন্য নিয়ে আসি বা দেওয়ার চেষ্টা করি। এইরকম বিভিন্ন জায়গার ঘাটের ভিডিও বা বিভিন্ন জায়গার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। যদি এমন ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু সাপোর্ট করে দেবেন। কাংড়ার বিজনেস করতে পারেন, এই যে শক্তিধর কাংড়ার ঘর আছে, আর নাম্বারও কিন্তু প্রোভাইড করে দেওয়া আছে। এখানে কিন্তু ভ্যারাইটি ধরনের কাংড়া পেয়ে যেতে পারেন। আর এই কাংড়াগুলো কিন্তু এই সময়টা আজকে 26 তারিখ জুন মাসের কেমন দাম বা রেট আছে একটু যদি জানাতে পারি। বলছি যদি দু একটা একটু সাইজ দিয়ে একটু দাম যদি বলেন। ওইটা তো বিশাল বড় বড় কাংড়া। আর যদি একটু কাংড়াগুলো ভালো করে দেখান। আর বন্ধুরা এই যে সাইজগুলো দেখুন, আহা হা, বলছি এই যে সাইজগুলো দেখুন, 600 গ্রামের ওজন একটা করে কাংড়া, দুধদাড়ার কাংড়া আছে। বলছি এটার এখন দাম কেমন আছে? আজকাল 1100 টাকা রেট আছে। 1100 টাকা রেট, মানে 1100 টাকা পার কেজি। হ্যাঁ 1100 টাকা পার কেজি। আর বন্ধুরা এরকম ধরনের সাইজের কাংড়া, যে সাইজের কাংড়াগুলো সব থেকে বলা হয় এগুলো কিন্তু ছেলে কাঁকড়া, মেয়ে কাঁকড়া না। এ গ্রেডের কাংড়া বলা হয়, তাই তো? না ছেলে কাঁকড়া মানে ডবল এক্সেল যেটাকে বলে আর কি। ডবল এক্সেল মানে এগুলো কি আপনাদের ছাট কাংড়া নয়, এগুলো তো ফ্রেশ কাংড়া। হচ্ছে আর বন্ধুরা আর একটা 300 গ্রাম সাইজ। 300 গ্রাম সাইজ কাংড়াটা সাইজ দেখুন। এটাও ছেলে কাঁকড়া। যদি মেপেও দেখাতে হবে না, এমনি হ্যাঁ 290-97 গ্রাম এই কাংড়ার কোয়ালিটি। এটার আজকে মানে কিরকম দাম চলছে? কেমন আছে? কোনটা 300 টাকা? এটা 900 টাকা। এটা 900 টাকা। 900 টাকা করে। বলছি দাদা আপনাদের এমনি যেগুলো মানে রিজেক্ট কাংড়া না, একদম দুধার ফ্রেশ কাংড়া, তাই তো? হ্যাঁ রিজেক্টও আছে, এইদিকে আছে অল্প কিছু আছে, সেরকম কিছু নেই। বন্ধু একটা করে ঠ্যাং ভাঙা হবে, এগুলো সব গিলু হবে। এটা 350 টাকা করে। এটা 350 টাকা করে পার কেজি আছে, তাই তো? এগুলো গিলু হবে, একদম গ্যারান্টি গিলু। আর বন্ধুরা যদি দাদা বা এই দাদার কাছ থেকে বা এই দিদিদের কাছ থেকে এসে যদি ব্যবসা করতে চান কাংড়ার, তাহলে কিন্তু আপনারা চলে আসতে পারেন নামখানায়। আর এইটা একদম কুচো কাংড়া। এটার এখন পার কেজি কেমন রেট রেখেছেন? এটা 150 টাকা কিলো। আর এর পরের যে সাইজটা আছে, এই সাইজটা এইরকম সাইজটা আসবে 400 টাকা কিলো। এই যে বড়গুলো, এগুলো কি মানে একটু ওই এক দাঁড়া আছে বা একটু এ আছে? এক দাঁড়া আছে বলে দামটা কম। দাম 400 টাকা কিলো আছে। 400 টাকা কিলো। আর এই যে ছোট এইটা আবার 350 টাকা। এটা 350 টাকা করে কিলো আছে বলছি। 100 গ্রামের উপরে হবে। আর বলছি এই যে কাংড়াগুলো আজকের যে রেট 26 তারিখের রেট বলছেন, যে কদিনের মধ্যে কি রেট চেঞ্জ হবে না এরকমই রেট না থাকবে? এরা প্রত্যেকদিন রেট মানে গ্রেডের কাঁকড়া রেট চেঞ্জ হবে। গ্রেডের কাংড়া যেগুলো হচ্ছে আপনার এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্ট হচ্ছে, আমরা দু ধরনের কাংড়া রাখেন, তাই তো? আর এটা কিন্তু রেট চেঞ্জ হয় না। এটা মোটামুটি এরকমই দাম থাকে, এটা লোকাল মার্কেটে বিক্রির জন্য। আর বলছি দিদি দু একটা যদি আরো গ্রেডের কাংড়াগুলো যদি দেখাতে, আর আছে আর বন্ধুরা কিন্তু সব ধরনের গ্রেডের কাংড়া যদি প্রয়োজন হয়ে থাকে এই শক্তিদার ঘরে চলে আসবেন। এখানে এসে নাম্বারও প্রোভাইড করা আছে। আর এই চাষের জন্য ছোট কাঁকড়াও থাকে, মানে এরকম সাইজটা থাকে ছোট কাঁকড়া। এটা চাষ করার জন্য। কিন্তু বন্ধুরা এটা দেখছেন এগুলোর যে গ্রেড অন আছে, মানে দুটো দাঁড়াই আছে, কিন্তু এগুলো এক্সপোর্ট হয় কিন্তু এগুলো ছোট। এগুলো চাষ করে মানে যারা অনেক সময় ফিশারিতে নিয়ে যায়, এটা বিদেশে যে ফিশারি থাকে তারা এরা চাষ করে। তো এখানে এগুলো আপনাদের কাছে এখন কিরকম দাম? 170 টাকা কিলো। এটা 170 টাকা করে কিলো। বন্ধুরা এই যে দামগুলো রেটগুলো এগুলো কিন্তু চেঞ্জ হতে পারে, আপনারা আসবেন এখানটায় কথা বলবেন। আর এখান থেকে এসে কিন্তু এই ধরনের যারা কাংড়া নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু সুন্দরভাবে একটা ব্যবসা তৈরি করতে পারে।
এইগুলো হয় খোসা কাঁকড়া, এইগুলো আমাদের এখানে স্থানীয় লোক চাষ করছে। এগুলো ঘি থাকে না, ঘি হওয়ার জন্য এটা চাষ করে। এগুলো বড় সাইজ। এটার রেট কেমন রেখেছেন এই সময়টা? এটা 350 টাকা। এটা 350 টাকা। আর পরিমাণের উপরে, কোয়ালিটির উপরে রেট কম বেশি হয়ে যাবে, তাই তো? তখন যখন কিলো হয়ে যাবে তখন ওটার দাম অনেক বেশি হবে, ডবলেরও বেশি হবে। তো এই ঘিলুটা আপনারা কি চেক করে মেরে করতে পারেন? এই যে আর এটাও সব আপনাদের দুধারা? এটাতে সব কিলো হবে, এটাও এক্সপোর্ট হবে। আর এটা হচ্ছে আপনাদের যেগুলো বলা হচ্ছে এগুলো গ্রেট কাঁকড়া। গ্রেট কাঁকড়া কথার অর্থ হলো যেগুলো দুটো করে দাঁড়া আছে, দুটো দাঁড়া আছে, এক্সপোর্ট হবে। এক্সপোর্ট হবে। বলছি দিদি একটা কাঁকড়া দেখান না, যে কাঁকড়াটা আপনারা। আর দিদি একটা জিনিস প্রশ্ন করছি, কিভাবে বুঝছেন যে এগুলোর মানে ঘিলু আছে? লাইটে আমাদের চেক করি না। ও লাইট চেকিং এ দিয়েই বোঝা যায়। বন্ধুরা যারা এইভাবে পুরাতন বিজনেস করেন তারাও জানেন। আর বলছি আপনাদের কাছ থেকে অনেক দূর দূর থেকেও লোক আসে। আর যদি আপনার কাছ থেকে এখান থেকে কাঁকড়া নিয়ে ব্যবসা করতে চায় তাহলে কিভাবে, কি এখানে আসতে হবে নাকি অনলাইন? আসতে তো অবশ্যই হবে। আর ঠিকানাটা যদি একটু বলে দেন এখানে। ওই তো নারায়ণপুর মানে নামখানা স্টেশন, নামখানা স্টেশন থেকে আমাদের দোকানে নাম বললেই টোটো গাড়ি পৌঁছে দিবে। আর এই শক্তিদার ঘর বললেন, তাই তো? শক্তিদার কাঁকড়া ঘর। আর বলছি দাদা, এই সময়টা যদি কাঁকড়া নিয়ে বিজনেস করতে যায় নতুন কোনো ছেলেরা, তারা কিভাবে মোটামুটি বিজনেসটা আগাতে পারবে? আমাদের কাছে এসে আগে দেখতে হবে, এসে দেখতে হবে কি কাঁকড়া কি কাঁকড়া সে নিয়ে চালাতে পারবে, সেখানে বিক্রি করার তার বিক্রি করতে পারবে। সুবিধা হবে। আর যেটা বলছেন দাদা, কোন কাঁকড়াটা কী দামে নিলে সেখানে তার বিক্রি করার সুবিধা হবে, সেটা ছেলেকে দেখে নিতে হবে। আর বলছি দাদা, এক্সপোর্ট সিস্টেমটা কি আপনারাও কি সরাসরি এক্সপোর্ট করেন? না না না, আমরা যে সাপ্লাই, আমাদের এক্সপোর্টটা কলকাতা থেকে হয়। কলকাতা থেকে এক্সপোর্ট হয় বন্ধুরা। আর বলছি দাদা, দিদি এই ঝিনুকের সিস্টেমটা একটু বলবেন? নতুন এই জিনিসটা দেখছি, এটা কি ধরনের, এতে কি কাজে লাগে বা এগুলো কিরকম দামে বিক্রি হয়? এইটা চাষের জন্য যায়, ওইটা এক্সপোর্ট হয়। এগুলো এক্সপোর্ট হয়? হ্যাঁ, মানে খাওয়ার জন্য যায়, বিদেশে খায় এগুলো। এই ঝিনুকটা? হ্যাঁ। এগুলো আপনাদের কাছে কিনতে গেলে পার কেজি কেমন রেট পড়ে আপনাদের কাছ থেকে? আমরা এটা কিনছি 180 টাকা। না, আপনাদের কেনা রেট না, আপনি যখন এটাকে বিক্রি করছেন তখন কেউ আপনার কাছ থেকে হয়তো নিতে গেল, তখন কত রেটে না, আমরা? এখানে কেউ ওকে খায় না, খাওয়া যায়। কেউ তো এইটা ভিডিও দেখে মনে করলো এটা নিয়ে এসে বিজনেস করবে, সেই এক্সপোর্ট। এটা চাষের জন্য। এটা আমি বোঝাতে পারলাম না, চাষের জন্য না, অনেকে দেখলেও যে এইগুলো নিয়ে তারা এক্সপোর্ট করবে বা বাইরে পাঠাবে। বিক্রি করে বলতে পারবো না। মানে আপনারা কোন রেটে এগুলোকে বিক্রি করতে পারবেন? 30 টাকা, 230, 220 এরকম দামে বিক্রি করবেন। বন্ধুরা এগুলো দেখুন, এই যে ঝিনুকগুলো, এগুলো কিন্তু এটা নোনা ঝিনুক আছে না? হ্যাঁ হ্যাঁ। আর এগুলো এটাতেই ডিজাইন বানানো হয়, ওই ঝিনুকগুলোই কিন্তু বিদেশে অনেক জায়গায় এই ঝিনুকটাই হচ্ছে খাবারের কাজে ব্যবহার করা হয়। যদি প্রয়োজন হয়ে থাকে এগুলো নিয়েও বিজনেস। আমাদের এইখানে এগুলো খোল বিক্রি হয়, জায়গা হচ্ছে যেটা মরে গেছে যেগুলো, সেই খোল। আর এরকম কেউ নেওয়া থাকে তাহলে। আর এমনি এগুলো এমনি ওই যে 100-200 টাকা কেজি বলছেন, এগুলো বাইরে বিক্রি হয় তো? এগুলো এগুলো এক্সপোর্ট হচ্ছে, জানতো মানে জ্যান্তগুলো এক্সপোর্টের জন্য। বন্ধুরা যদি যারা এইগুলো নিয়ে এক্সপোর্টও প্ল্যান পরিকল্পনা করেছেন, তারা কিন্তু দাদাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তারাও যোগাযোগ করতে হয় বন্ধুরা এর খোলের জন্য। আর এইভাবে কিন্তু শক্তিদার ঘর থেকে চলে আসতে পারেন। যদি ঠিক আছে, এই পর্যন্ত একটু ভিডিও নিলাম। ঝিনুকে বন্ধুরা চাষও করতে পারেন, প্রফিটও ভালো করতে পারেন। নতুন একটা আইডিয়া, এটা নিয়ে কিন্তু চাষ করে একটা 12 গ্রাম ওজন আছে, যখন বিক্রি হবে তখন কিন্তু 50 গ্রামের উপরে। মানে এগুলো 50 গ্রামের উপরে হয়ে গেলে তখন এগুলো একটা রেট তো অনেক বেশি, তখন ওজনে অনেক বেশি হবে, তখন 200 টাকার কাছাকাছি কেজি চলে আসছে। বন্ধুরা এইভাবে নতুন একটা আইডিয়া নিয়ে কিন্তু একটা বিজনেস প্ল্যান করতে পারেন। আর যদি যোগাযোগের জন্য কিন্তু নামখানা স্টেশনে নামবেন, নেমে এই শক্তিদার ঘরের নাম্বারও দেওয়া আছে, বা যে কোনো জায়গায় শক্তিপদ দাস বলবেন কাঁকড়া ঘর, একদম এই ঘরে কিন্তু আপনাদের পৌঁছে দেবেন। বন্ধুরা এরকম একটা আপডেট আপনাদের দিলাম। এরকম ভিডিওর আপডেট কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি বিজনেস করতে চান কাঁকড়ার, তাহলে কিন্তু যোগাযোগ করে চলে আসবে। ওই ঝিনুক চাষেরটাই ভালো হবে এখনকার সময় নতুনভাবে এই চাষটা হচ্ছে। নতুন না, এই চাষটা অনেকদিন থেকে হচ্ছে, সেভাবে কথা নেই। আমাদের ওই মানে কূপের দিকে তো মানে ভেড়ির পর ভেড়ি চাষ, 2-3 বিঘা করে একজন চাষ। এই ঝিনুকেরই চাষ হচ্ছে। ঠিক আছে, একটু ঘাটের ভিডিও করছি। বন্ধুরা অসুবিধা নেই, বন্ধু ফাইবার বলো না, স্লিপ মারবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দাদা। কেটি থেকে গিয়ে কথা বলতে হয়। এই আমাদের পূজারি বাবু রান্না করতেছে, লোকজন খাবে। আর এইটাই কিন্তু একেবারে আপডেট।
সব ট্রলারগুলোতেই কিন্তু এই ধরনের মাছটা এসছে। আপনাদের ডিম্যান্ড বা চাহিদা খুব থাকে ইলিশের কেমন আমদানি, কিন্তু প্রকৃতভাবে কিন্তু ইলিশ মাছ এই প্রথম সিজনে যেহেতু পূবেলি হাওয়াটা নেই সেই জন্য ইলিশ কিন্তু খুব কম আছে। এই দেখছেন এই মাছগুলোই বেশি আছে প্রত্যেক ট্রলি এবং ট্রলারগুলোতে। আপনাদের একদম ইলিশ নেই না? সবারই একদম ইলিশ নেই বোধ হয়। চোখেই দেখতে পাননি বন্ধুরা। এটাই কিন্তু দেখছেন সবই কিন্তু অন্য মাছ। ফার্স্ট সিজনের প্রথমের দিকটা কিন্তু এরকমই, এই জন্যই কিন্তু রেট এত হাই হয়ে আছে মার্কেটে। যেহেতু মাছ ধরা নেই সেই জন্যই কিন্তু এইরকম। পরে আসছেন আপনারা? 5 দিন পর। হ্যাঁ 5 দিন পরে আসছেন। আর এই ট্রিপে একদম ইলিশ পাননি না? ইলিশ খুব সামান দু এক এতে। আর এখান থেকে দাদা যেসব আনলোডিং হয়ে কোন কোন মার্কেটে চলে? ডায়মন্ড যায়, ডায়মন্ড, পাতিপুকুর, শিয়ালদা, বেহালা। এখান থেকে সরাসরি সব আনলোড হয়ে চলে যাবে তাই তো? এখন যে মাছগুলো উঠছে সব ডায়মন্ড হাওড়া। ডায়মন্ড হারবারে চলে যাবে। ডায়মন্ড হাওড়া থেকে বিদেশ চলে যাবে, ওখান থেকে পাইকারিরা আছে নিয়ে যাবে বিভিন্ন জায়গাতে। বিভিন্ন জায়গায় যাবে। আর আপনারা তো অনেক দিনের অভিজ্ঞতা আছে আপনাদের এই মাছ ধরার, যেহেতু খুব বৃষ্টি হলো এরপরে কি সামনের সিজন মানে চাঁদ আছে ভগবান দেবে মনে হচ্ছে হবে। যদি 10-20 কিলোমিটার ইসলি মাছ দিয়ে এখন মাছটা হচ্ছে বেশি কমপ্লেট মাছ, কমপ্লেট চিংড়ি। এখন বর্ষার সময় তো এই হরচাই মাছগুলো এখন সব বেশিরভাগ ওঠে এখন। আর ওইটা আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3 মাসটা বেশি ইলি মাছ হয়, কিন্তু ইলি মাছের পরিমাণে এখন খুব কম। এখন মৎস্যজীবীরা এখন কৃষির প্রতি যাচ্ছে, এবং ইলি মাছটা খুব কম, এখন হরচাই মাছটা বেশি। আর এই আর সামনে 2 মাস 3 মাস বলছেন ইলিশটা আসতে পারে। হ্যাঁ ইলিশটা হবে একদম 100%, কেন এটা একটা মৌসুম, তার মানে ইলিশ মাছ একদম হবে শিওর একদম। এখন ইলিশ মাছটা হচ্ছে 2 বছর হচ্ছে, তখন একটু বেশি হবে। হ্যাঁ, আর বলছি প্রত্যেক যেসব এগুলোকে ট্রলার বলছো তাই তো? হ্যাঁ এই ট্রলারে হচ্ছে ট্রলার ট্রলি, এগুলো হচ্ছে ইলিশ মাছটা এদের খুব কম হয়, যেগুলো ছাদি পাটি সেইগুলো ইলিশ মাছটা হয়। এগুলো হচ্ছে ট্রলার, ওই ইলিশের ওগুলো ট্রলি বলে না, এটা হচ্ছে ট্রলি বলে, সেগুলো হচ্ছে ট্রলার। এগুলো ছাদি পাটি। মানে ওটা পার্থক্যটা কোথায় হয়? মানে পাত্রটাকা এখানে হচ্ছে ওখানে হাইট, ট্রলি পাটিটা হাইট বেশি আর ছাদি পাটিটা হাইট কম। এগুলোর হাইট কম। হ্যাঁ, এই ট্রলি পাটিটার হাইট বেশি। আর ওই একটা ভিতরে দেখতে পাচ্ছি একটা ছাদি পাটি আছে, ওইটা হাইট কম, তার পরিমাণে খরচা কম, উপরন্তু মাছটা ভালোই আমদানি হয়। হ্যাঁ, ওটাই মানে এইগুলো ইলিশ ধরে। হ্যাঁ, এইগুলোই হচ্ছে ট্রলি বলছে। হ্যাঁ এগুলো ট্রলি। আর ওটা ট্রলার। হ্যাঁ ওই ট্রলার। ট্রলারগুলো নিচু, ট্রলিগুলো উঁচু। আর এইগুলোতেই ইলিশ সংগ্রহ বেশি করে। এইগুলোতে ইলিশ সংগ্রহ বেশি। আর বেশি করে ওই 10 ক্যারেট 12 ক্যারেট এরকম করেই আসছে বলছেন তাই? এখন 10 ক্যারেট 12 করে আসছে, এখন পরে মাছটা আসবে আবার। হ্যাঁ, কেন ওই আষাঢ় শ্রাবণ মাসের পানি না হলে ঠিক মতন ওই মাছটা পাওয়া যায় না। ওটা যে পদ্মা নদীতে মাছটা চাষ হয়, ইলিশ মাছটা ওখানে উৎপন্ন হয়, ওখান থেকে হয়ে আমাদের এখানে যাতায়াত করে মাছগুলো। এখন মাছগুলো ধরা ঠিক আছে, একটু ভিডিও করলাম। শুরু তো যেহেতু হয়ে গেল, ওই সপ্তাহখানেক হয়ে গেল, তা এখন মোটামুটি যেটা খুব ডিম্যান্ড থাকে যে ইলিশ, সেটার কীরকম দাদা এখন ইলিশের দাম প্রচণ্ড দাম? প্রচণ্ড ইলিশের দাম। আর ওয়েদারের উপরে মাছ আসে। হ্যাঁ, ওয়েদারটা একটু খারাপ হলে, বৃষ্টি হলে হ্যাঁ ইলিশ মাছটা দেখা দেবে। প্রথমে যখন এরা প্রথম যাত্রা টিপে যখন বাড়ায়, ওরা কেউ পেয়েছিল 40 ক্যারেট 50 ক্যারেট করে মাছ পেয়েছিল। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সেই মাছটা কমে গিয়ে এখন 10 ক্যারেট 12 ক্যারেট করে সেই মাছটার জায়গায় এসে গেছে। আগের তুলনায় কিন্তু এখন ইলিশ মাছ কম, খুব ডিম্যান্ড, মানে ডিম্যান্ড খুব, কিন্তু 1300 1400 700 গ্রাম মাছ 1300 1400 বিক্রি হচ্ছে। মানে একদম বলতে গেলে মাছ যেটা ধরা, সেই ধরা মাছ বোধহয় এখন খুব কম। আর তো ইলিশ মাছটা তো মরশুমের মাছ, আর এটা ওয়েদারের উপরে ডিপেন্ড করে। ওয়েদার যখন একটু খারাপ হবে, বৃষ্টি হবে, তখন ইলিশ মাছটা দেখা যায়। মানে এখন যে ওয়েদার বলছেন সেইভাবে ওয়েদারটা এখন খারাপ আছে। সব ট্রলার কেউ গেছে ফিশিংয়ে, কেউ যায়নি, ওয়েদার খারাপ আছে। এবার মানে বৃষ্টি হলে তারা যাবে মাছ ধরতে। আমরা আশা করি যে ইলিশ মাছ হবে বছর সামনে বছর। মানে সামনের মাস থেকে যেহেতু বৃষ্টি মাঝে মাঝে খুব ঘন হচ্ছে, হওয়ার সম্ভাবনা খুব আছে। আর এই এখন যা লাগছে সবগুলোই মোটামুটি অন্যান্য সব ধরনের মাছ না, এগুলো সব ধরনের চিংড়ি আছে, পমফ্রেট আছে, এগুলো ট্রলি। এগুলো এরা ইলিশ খুব কম পড়ে, কেন মনোফিলিপ জালেটা ইলিশটা বেশি ধরা পড়ে। ট্রলিতে খুব কপাল
বসতে ট্রলির জালে ঢুকে যায়। তা, ওই যে ইলিশের যেগুলো বললেন জাল, সেই জালের ট্রলার এখনো ঢোকেনি? না, সেগুলো ঢোকেনি, তারা ফিশিংয়ে গেছে, কিন্তু সে তুলনায় আগে যে মাছ পড়ছিল সে তুলনায় মাছ এখন কম। বৃষ্টি না হলে মাছ দেখা যাবে। মানে সপ্তাহখানেক পরে ভালো আসতে পারে? আসতে পারে, আমরা আশা করি। তাহলে আরেকটু ভিডিও দিক দিয়ে করছি দাদা। হ্যাঁ, আর বন্ধুরা এইগুলোই কিন্তু একেবারে আপডেট। এটা কিন্তু আজকে 26 তারিখের আপডেট। মোটামুটি যা দেখলেন ঘাটেইতেই কিন্তু ইলিশের সেইভাবে কিন্তু কালেকশান বা আসা কম, সব ধরনের মাছটাই পেয়ে যাবেন। ওই জন্য ইলিশের রেটটা কিন্তু এখনও মোটামুটি হাই আছে। আর সকাল থেকে এইভাবে কিন্তু মাছ লোডিং আনলোডিংয়ের কাজ শুরু হয়ে যায়। আর বন্ধুরা একটা কথা পরিষ্কার, এই ঘাটেই যদি ইলিশ ভালো দেখা যায় তাহলে তো বিভিন্ন মার্কেটেও দেখতে পাবেন। আর সেই অনুযায়ী দেখতে পাচ্ছেন তো ঘাটেতেই ইলিশ কিন্তু খুব কম। সেইভাবেই কিন্তু ইলিশ এসেছিলাম দেখানোর জন্য সপ্তাহখানেক পরে, কিন্তু সেইভাবে নেই। দাঁড়া না, জাল করা তুলে লো। বন্ধুরা এই ঘাট থেকে সরাসরি চলে যাব এখানকার একটা বিখ্যাত মাছের বাজার, যে বাজারে গিয়ে আপনাদের এই সময়টায় বিভিন্ন মাছের কীরকম আপডেট দাম বা রেট আছে সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করব। চলুন একেবারে এই মার্কেটে যাওয়া যাক, আর এই সময় ওই মার্কেটে কী মাছ আছে তার একটা আপডেট দেওয়ার চেষ্টা করা যাক। বন্ধুরা এই নামখানার একেবারে স্টেশন, আর স্টেশন থেকে কিন্তু এখানকার একটা বড় মৎস্য বন্দর বা মৎস্য ঘাট, নেতাজি মৎস্য বন্দর, সেখানকার এখন কী ধরনের মাছ এখান থেকে নামছে সেটার ভিডিও, আর তার সাথে এখানকার একটা লোকাল মাছ বাজার আছে যেটা হচ্ছে খুচরো মাছ বাজার। সেই খুচরো মাছ বাজারে বিভিন্ন মাছ বা ইলিশের কেমন দাম একটু আপডেট দেওয়ার চেষ্টা করব। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যায়। বন্ধুরা এই হাটেইতে থেকেই কিন্তু চলে যাব এই যে এখানকার একটা মাছের বাজার আছে নারায়ণপুরের সিদ্দিকিয়া মার্কেট, সেই মার্কেটে গিয়ে বিভিন্ন মাছের কেমন দাম চলছে একটু এই সময়টা জানানোর চেষ্টা করব। চলুন একেবারে এই ঘাট থেকে চলে যাওয়া যাক ওই একেবারে মাছ বাজারে, সিদ্দিকিয়া মাছ বাজারে আছে। কিন্তু এই বন্দরটার নামটা কি বললেন যেন? এইটার নামটা হচ্ছে নেতাজি মৎস্য বন্দর ঘাট। এটা আর এখানেই সব থেকে বেশি বোধহয় ইলিশ নাম। হ্যাঁ, এইখানে সবচেয়ে বেশি কাজ হয় ইলিশ মাছ, সব ধরনের কাজটা এখানে সবসময় রাত দিন সবসময় হয়। আর বলছি এছাড়া আর কোন কোন বন্দরে আপনাদের এখানে মাছ লাগে? এখানে বন্দর বলছে একটা প্রজেক্ট আছে, বকখালি আছে, ফেদারগঞ্জ আছে, হ্যাঁ হ্যাঁ, আর একটা আছে ডায়মন্ড আছে, ওখানে একটা ছোটখাটো ঘাট আছে, আর একটা তালপাটি আছে, দীঘা আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সবচেয়ে ন্যাশনাল ঘাট হচ্ছে এইটাই আমাদের সব থেকে বেশি মাছ লাভে, এইটাই মাছ লাভে বেশি। মোটামুটি সামনের আর 15-16 দিন পরে আসলে খুব ভালো মোটামুটি ইলিশ দেখাতে পারবো। একদম। বন্ধুরা কেউ এই ঘাটে ভিডিও বানানোর জন্য বা এই লোডিং আনলোডিং দেখতে যান তাহলে কিন্তু এই সকাল 8টা থেকে 10টা-11টা পর্যন্ত এখানটায় সব থেকে বেশি মাছ লোডিং বা আনলোডিং হয় এই টাইমটায়। আর যেহেতু ইলিশ কম এসছে তাই আপনাদের দেখাতে পারলাম না। নেক্সট মান্থে আরেকবার কিন্তু এই ঘাটের আপডেট দেবো, সেই সময় কিন্তু ভালো পরিমাণে ইলিশ দেখাতে পারবো। সব ট্রলার বা ট্রলি থেকে এইভাবে আনলোডিং হয়ে যাচ্ছে বিভিন্ন মাছগুলো এইভাবে। হ্যাঁ